1930-এর মুর্শিদাবাদের খোসবাসপুরে জন্ম সৈয়দ মুস্তাফা সিরাজের। প্রায় 150টি উপন্যাস ও 300টি ছোট গল্পের রচয়িতা তিনি। আনন্দ পুরস্কার, বঙ্কিম পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার সহ একাধিক সম্মান পেয়েছেন মুস্তাফা সিরাজ। তার বিখ্যাত ছোট গল্পগুলির মধ্যে রয়েছে ইন্তি, পিসিও ঘাটবাবু, ভালোবাসা ও ডাউন ট্রেন প্রভৃতি। তার রচিত উপন্যাসগুলির মধ্যে নীলঘরের নটি, তৃণভূমি, অলিক মানুষ, উত্তর জাহ্নবী। বিখ্যাত গোয়েন্দা চরিত্র কর্নেলেরও স্রষ্টা তিনি। দীর্ঘদিন ধরেই কোলনে সিস্টের সমস্যায় ভুগছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ। 30শে অগস্ট থেকে ভর্তি ছিলেন কলকাতার এক হাসপাতালে। মঙ্গলবার বেলা 12টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। পেটে অসম্ভব যন্ত্রণা, পেটটা ফুলে গেছিল। তারপরে অনুসন্ধান করে জানা গেল যে ওনার, আমরা দেখলাম আর কি, যে ওনার অন্ত্রে একটা, যেখানে বড় অন্ত্র একটা জায়গায় যথেষ্ট একটা, আমরা বলি লিজেনের মতো রয়েছে বা একটা অবস্ট্রাকশন মতো রয়েছে। আমাদের প্ল্যান ছিল যে আমরা আজকে ইনফ্যাক্ট কোলোনোস্কোপি করে ওইখান থেকে বায়োপসি নিয়ে দেখবো যে অন্য কোনো রকম রোগ আছে কিনা। ইতিমধ্যে ইনফেকশনটা ভালোই ছড়ায় এবং আজ সকালে ওনার একটা কার্ডিয়াক অ্যারেস্ট, এবং সেখান থেকে আমরা রিভাইভ করতে পারিনি ওনাকে। শ্বাসপ্রশ্বাসের একটা সমস্যা ছিল বরাবরই, কিন্তু এখানে গতকালকে থেকে হঠাৎই সেটা বেড়ে যায়। তো আজকেও তার কোলোনোস্কোপি করার কথা ছিল, কিন্তু এই অবস্থায় তো কোনোভাবেই সেটা সম্ভব নয়। সৈয়দ মুস্তাফা সিরাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাহিত্যিক, নির্দেশক থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা। সৈয়দ মুস্তাফা সিরাজ অবশ্যই বাংলা সাহিত্যের একজন শক্তিশালী লেখক, এই নিয়ে কোনো বিতর্ক কারোর মধ্যেই নেই। উনি মানুষ হিসেবে খুব বিরাট মাপের মানুষ ছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল ওনার সঙ্গ পাওয়ার। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য শোক প্রকাশ করে বলেন, সৈয়দ মুস্তাফা সিরাজের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল সাহিত্য জগতের। সৈয়দ মুস্তাফা সিরাজ চলে যাবেন, বিশেষ করে এই সময় এটা বিশ্বাস করতে পারছিলাম না। তিনি পশ্চিমবাংলার প্রগতিশীল আন্দোলন যখন যেখানে হয়েছে তিনি সেখানে ছিলেন। এত বড় মাপে লোক, কিন্তু সবসময় মানুষের সঙ্গে থাকা, মানুষকে নিয়ে নিজের জীবনে ওনার যে অভিজ্ঞতা, টোটাল মানুষকে কেন্দ্র করে। মুর্শিদাবাদের খোসবাসপুরের ওস্তাদ ছিলেন সিরাজ। যুক্ত ছিলেন আলকাপের দলের সঙ্গেও। বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে গান গাইতেন, বাঁশি বাজাতেন। সেই বাঁশিওয়ালা ওস্তাদের মৃত্যুতে তাই স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ খোসবাসপুর। বুধবার সেখানেই তাকে সমাধিস্থ করা হবে। হিন্দুল দে ও রাজীব ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।